নিরাপদ ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত প্রয়োজন। তাই সকল শোক কাটে এবার বিজয় গাথা রচনা করতে হবে। 24শে জুলাই গণ অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সাথে মত বিনিময়ে এসব কথা বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করা হবে বলেও আশ্বাস দেন তিনি। আহসান হাবিবের রিপোর্ট। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা বুক চিতিয়ে দিয়ে শহীদ হয়েছিল সেই সকল বীর শহীদদের পরিবার এবং গুরুতর আহতদের সঙ্গে বিএনপির এই মতবিনিময় সভা। রাজধানীর কেআইবি মিলনায়তনে আয়োজিত সভায় জুলাইয়ের আহতদের ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সকল শহীদ পরিবার তারা যেন তাদের ন্যায্য হত্যার বিচারটুকু পায়। জুলাই পরবর্তী সময়ে বর্তমান সরকার তাদের খোঁজ রাখেননি বলেও অভিযোগ করেন তারা। আমরা চাই আপনারা সকল শহীদকে এক নজরে দেখেন, অনলি পিওর দল না। আমার ছেলে চিকিৎসার জন্য আমি স্বাস্থ্য উপদেষ্টার কাছে 3 দিন গেছি। আমার এই অসুস্থ ছেলে নিয়ে একদিন সকাল 9টা থেকে 4টা পর্যন্ত গেছি। উনি আমাকে বলছে জিসান ট্রিটমেন্ট পায় না। আমাদের রক্তের পরে যারা আজকে সরকার গঠন করছে তারাই আমাদেরকে এই সরকার থাকা অবস্থায় আমাদের উপরে আঘাত করেছে। আজকে আপনারা চেয়ারম্যান কাউন্সিলরও হতে পারতেন না। আজকে আপনারা ক্ষমতার ভোগ করতেছেন, ভোগ বিলাসিতা করতেছেন, প্রোটোকল নিচ্ছেন, কিন্তু যাদের বিনিময়ে সেখানে গেছেন তাদেরকে ভুলে গেছেন। বিএনপি নেতারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতরা নিজেরাই নিজেদের দায়িত্ব নেবেন, আর তাতে সহযোগিতা করবে সরকার। পৃথিবীতে সভ্যতার যে অবদান গণতন্ত্রের মধ্যে দিয়ে এই মহান এক আদর্শের জন্য তারা লড়াই করেছে, তাই তাদের মৃত্যুর জন্য আজকে গোটা জাতি আপনার সন্তান, আপনার স্বামী, আপনার পুত্রকে তারা শ্রদ্ধা জানায়। আপনাদেরকে দায়িত্ব দেওয়া হবে, আপনারা তাদের সুবিচারের ব্যবস্থা করবেন, আপনারাই আপনাদের সুচিকিৎসার দায়িত্ব নেবেন, আপনারা আপনাদের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেবেন, সরকার আপনাদেরকে সহযোগিতা করবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর ২৪-এর গণ অভ্যুত্থান ছিল তা রক্ষার। যাকে আমরা হারিয়ে ফেলেছি তাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু যারা পেছনে রয়ে গিয়েছেন সেই পরিবারের সদস্যদের বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো যাতে দেখভাল করতে পারি এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, কারণ তারাও একজন মুক্তিযোদ্ধা, তারাও আপনারা মুক্তিযোদ্ধা হিসাবে আপনারা গণ্য। জুলাইয়ে শহীদ পরিবার এবং আহতদের দেখভাল করতে আলাদা ডিপার্টমেন্ট করার কথা জানান বিএনপির চেয়ারম্যান। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে, তাহলে এভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। সুতরাং আর শোকগাথা বা শোক সমাবেশ নয়, বরং আসুন গণতান্ত্রিক আমি মানুষ আগামীর বাংলাদেশে গণতন্ত্রের বিজয় গাথা রচনা করবে ইনশাআল্লাহ। জুলাই আন্দোলন এককভাবে কোনো ব্যক্তি বা দলের নয়। ২৪-এর আন্দোলনকে সুসংহত করতে হলে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে সমৃদ্ধ করা প্রয়োজন বলেও জানান তিনি। ২০২৪ সালের আন্দোলন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।